আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। ইরানি সেনাবাহিনী অত্যাধুনিক 2 কৌশলগত দূরপাল্লার রাডার। ভারতে করোনার সংক্রমণের রেকর্ড। করোনায় লড়ছে সিরিয়া, অন্যদিকে তেল চুরিতে ব্যস্ত আমেরিকা। করোনা নেগেটিভ হলেই ভর্তি মুসলিম রোগী। চীনকে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। করোনায় মৃতের সংখ্যা 1,65,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে আক্রান্ত 7,59,000, মৃত্যু 40,000 ছাড়িয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ইরানের সেনাবাহিনী কৌশলগত দূরপাল্লার 2টি রাডার উন্মোচন করেছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই 2 রাডার উন্মোচনের মধ্য দিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ল। ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মুসাফির উপস্থিতিতে খালিজে ফার্স এবং মুরাকিব নামের এই 2 রাডার উন্মোচন করা হয়। দীর্ঘপাল্লার রাডার খালিজে ফার্সের তৎপরতার পরিসীমা 800 কিলোমিটারেরও বেশি। অত্যাধুনিক প্রযুক্তির ত্রিমাত্রিক ফেসড অ্যারের এই রাডারে প্রচলিত সব লক্ষ্যবস্তুই ধরা পড়বে। এছাড়া রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা আছে এমন লক্ষ্যবস্তু সহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও এতে ধরা পড়বে। মুরাকিব অতিমাত্রিক অত্যাধুনিক ফেসড অ্যারে রাডার এবং এর পাল্লা 400 কিলোমিটার। নিচু এবং মধ্যাকাশ দিয়ে উড়ে আসা নানা ধরনের ক্ষুদ্র লক্ষ্যবস্তু এতে ধরা পড়বে। এছাড়া রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা আছে এমন লক্ষ্যবস্তু সহ চালকহীন বিমানকেও ধরতে পারবে এই রাডার। ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দেশটির জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর সহযোগিতায় এই 2 রাডার ব্যবস্থার নকশা প্রণয়ন এবং তৈরি করেছেন। এছাড়া ইরান অত্যাধুনিক একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে। এই ব্যবস্থারও নকশা প্রণয়ন এবং নির্মাণ করেছেন ইরানি বিশেষজ্ঞরা। ভারতে করোনা ভাইরাস যেন রেকর্ড গড়া ভাঙার খেলায় মেতেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এখন পর্যন্ত গত 24 ঘন্টায় ভারতে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। সরকারি পরিসংখ্যান বলছে এদেশে একদিনের মধ্যে নতুন করে ওই মারণ রোগে আক্রান্ত হয়েছে 1553 জন। এর মধ্যে আবার গত 24 ঘন্টায় 36 জনের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। ফলে দেশে এখন পর্যন্ত ওই রাক্ষসে ভাইরাসের শিকার হয়েছে 543 জন। ভারতে করোনা সংক্রমণের গতিকে যে কোনোভাবে আটকাতে হবে একথা বুঝেই গত 25 মার্চ থেকে দেশজুড়ে লকডাউন জারি করে কেন্দ্রীয় সরকার। তবে আজ থেকে কিছু কিছু ক্ষেত্রকে লকডাউনের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে কোনো ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তার জন্য কেন্দ্রের নির্দেশ অনুসরণ করতে হবে রাজ্যগুলোকে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে একটি চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জানান যে কেবলমাত্র কেন্দ্রের লকডাউন সংক্রান্ত নির্দেশিকাতে যে ধরনের কাজকর্ম শুরুর অনুমতি দেওয়া হয়েছে সেগুলো ছাড়া নিজে থেকে অন্য কাজকর্ম চালুর নির্দেশ দেওয়ার এখতিয়ার রাজ্যের নেই। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার বাড়লেও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওই রোগকে জয় করে সুস্থ জীবনে ফিরে আসার ঘটনাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে সোমবার সকাল পর্যন্ত করোনা সংক্রমণের সঙ্গে যুঝে সুস্থ হওয়ার এই হার বেড়ে দাঁড়িয়েছে 14.75%। রোববার এই হার ছিল 14.19%। শনিবার সুস্থতার হার ছিল 13.85%। শুক্রবার ছিল 13.06%। বৃহস্পতিবার ছিল 12.02%। বুধবার ছিল 11.41% এবং মঙ্গলবার ছিল 9.99%। সারা দেশে এখন পর্যন্ত এই অতি সংক্রামক রোগ থেকে 2,500-এরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বের 209টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত 23,78,079 জন করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে 1,63,834 জন। এদিকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত সিরিয়া। এই সুযোগে দেশটি থেকে জ্বালানি তেল চুরি করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার আঞ্চলিক মিত্ররা। করোনার ভয়াবহ দুর্যোগের মাঝে আমেরিকার বিরুদ্ধে এমন ভয়ানক অভিযোগ তুলেছেন সিরিয়ার এক সাংবাদিক। আরবিভাষী সংবাদপত্র রাই আল ইয়ুমে প্রকাশিত মতামতমূলক নিবন্ধে এ কথা তুলে ধরেছেন প্রবীণ সাংবাদিক আবদেল বারি আতওয়ান। তেল চোরাচালানে সহায়তাকারী স্থানীয়রা শেষ পর্যন্ত কামানের খোরাকে পরিণত হবে বলেও মন্তব্য করেছেন তিনি বলেন, ঐতিহাসিক ফোরাত নদীর পূর্বাঞ্চলে সিরীয় তেল ক্ষেত্রগুলোর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের সঙ্গে এই অপতৎপরতায় যোগ দিয়েছে আমেরিকার স্থানীয় মিত্ররাও।
তিনি আরও জানান, সিরিয়ার আল হাসাকা থেকে পাওয়া খবরে জানা গেছে কুর্দি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা কুর্দি সিরীয় গণতান্ত্রিক বাহিনীর সশস্ত্র সদস্যদের নিয়োগ এবং প্রশিক্ষণের লক্ষ্যে প্রচারণা শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA। এ বাহিনী সিরিয়ার তেলক্ষেত্রগুলোকে তাদের ভাষায় পাহারা দেবে। পাশাপাশি এই অঞ্চলে USSDF এর তেল চোরাচালান কার্যক্রম যেন ব্যাহত না হয় সে পদক্ষেপও নেবে। বিনিময়ে এই বাহিনীর সদস্যদের মাথাপিছু $350 সমপরিমাণ বেতন দেওয়া হবে। তেল চোরাচালান তৎপরতার লাভের অঙ্কের ভাগ প্রধানত পাবে ইরাকের কুর্দি শাসিত অঞ্চল ঠিকাদার গোষ্ঠী এবং ইহুদিবাদী ইসরায়েলের কিছু কোম্পানি। আতোয়ান মনে করিয়ে দেন যে সিরিয়ার তেল ও গ্যাসের কূপগুলোর উপর নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়টি নির্লজ্জভাবেই প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেছিলেন এই তেল ক্ষেত্রগুলো যেন দায়েশ বা IS জঙ্গি গোষ্ঠীর হাতে বা দামেস্ক সরকারের হাতে না পড়ে সেটা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরিয়া সরকার এসব তেলক্ষেত্রের বৈধ মালিক হওয়া সত্ত্বেও তাদেরকে বঞ্চিত রাখতে আদাজল খেয়েই নেমেছে ট্রাম্প ও তার প্রশাসন। কিন্তু দক্ষিণ অঞ্চলীয় সিরিয়ায় মার্কিন ঘাঁটি তানফ থেকে কয়েক ডজন সশস্ত্র সদস্য পক্ষত্যাগ করেছেন। আতোয়ান ধারণা করেন এর মধ্য দিয়ে আমেরিকার জন্য ভবিষ্যতে কি ফল দাঁড়াবে তা স্পষ্ট হয়ে উঠেছে। ইরানের কুদস বাহিনীর সাবেক প্রধান কাসিম সোলাইমানি এবং ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবির উপপ্রধান আবু মাহদিকে হত্যার পর গোটা অঞ্চলে মার্কিন বিরোধী মনোভাব তুঙ্গে পৌঁছেছে। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইরাকি সংসদ সর্বসম্মতভাবে সেদেশ থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়ার বিল পাশ করেছে। আর এই প্রেক্ষাপটে আতোয়ান বলেন, মার্কিন বাহিনী পরিশেষে এই অঞ্চল থেকে ভেগে যেতে বাধ্য হবে। বাগদাদের উত্তরে কিরকুক বা K1 এবং আত-তাজি ঘাঁটি থেকে যেভাবে ভেগেছে একইভাবে অবশেষে এই অঞ্চল ছেড়েও মার্কিনীদের পালিয়ে যেতে হবে। আর ফোরাত নদীর পূর্বাঞ্চলে সিরীয় তেলকূপগুলোর উপর অবশ্যম্ভাবীভাবে প্রতিষ্ঠা হবে দামেস্কের কর্তৃত্ব। তেল চোরাচালানে সহায়তাকারী কোনো কুর্দি গোষ্ঠীর কপালে কি জুটবে সে কথাও ব্যক্ত করেন খ্যাতনামা এ সাংবাদিক। তিনি বলেন, এটি সত্যি দুর্ভাগ্যজনক, মার্কিন সমর্থনের উপর ভরসা করে কিছু কুর্দি গোষ্ঠী সিরিয়ার তেল চোরদের ভাড়াটে বাহিনীতে পরিণত হয়েছে। তারা অতীত থেকে কোনো শিক্ষা নেয়নি। তেল চুরির মার্কিন নীল নকশায় অংশ নিয়ে শেষ পর্যন্ত তারা কামানের গোলার খোরাকে পরিণত হবে। সংক্রমণ নিয়ে বিদ্বেষমূলক প্রচার অভিযান করে বিতর্ক বাড়ালো ভারতের উত্তরপ্রদেশের এক নার্সিং হোম। মিরাটের এক নার্সিং হোম সম্প্রতি বিজ্ঞাপন দিয়েছে করোনা নেগেটিভ হলেই মুসলিম রোগীকে ভর্তি নেওয়া হবে। স্থানীয় এক সংবাদপত্রে এই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্ক তুঙ্গে বাধ্য হয়ে প্রশাসন সেই নার্সিং হোমের এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ধর্মীয় ভাবাবেগের আঘাত হানার অভিযোগে দায়ের হয়েছে সেই FIR। জানা গেছে শহরের ক্যান্সার চিকিৎসার জন্য বেশ প্রসিদ্ধ সেই নার্সিং হোম। এদিকে সেই হাসপাতালের বিরুদ্ধে জোর করে PM কেয়ার তহবিলে অনুদান দিতে বাধ্য করানোর অভিযোগ তোলা হয়েছে। শহরের হিন্দু ও জৈন সম্প্রদায়ভুক্ত মানুষেরা এই অভিযোগ তুলেছেন। নার্সিংহোমে ভর্তির বিনিময়ে এই অনুদান গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ওই দুই সম্প্রদায়ের বিত্তবান শ্রেণী। যদিও বিপাকে পড়ে সেই বিজ্ঞাপনের প্রেক্ষাপটের কারণ দর্শিয়ে আরও একটা বিজ্ঞাপন দিয়েছে, কিন্তু তাতেও কমেনি বিতর্ক। জানা গেছে দেশের অন্যতম ঘনবসতিপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশ। রাজ্যে প্রায় 20% মুসলিম নাগরিক। ইতিমধ্যে বেশ ভালোভাবে সংক্রমিত এই রাজ্য। এখন পর্যন্ত 970 জনের দেহে সংক্রমণ মিলেছে, মৃত 14। করোনা ভাইরাস নিয়ে চীনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই ভাইরাসের বিস্তারের জন্য চীনকে পরিণতি ভোগ করতে হতে পারে। তারা যদি দায়ী হয় তাহলে অবশ্যই তাদের পরিণতি ভোগ করা উচিত। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। রোববার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। হোয়াইট হাউসের প্রাত্যহিক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, চীনে এই মহামারী শুরু হওয়ার আগেই তা থেমে যেতে পারত, কিন্তু সেটা হয়নি। এখন পুরো দুনিয়া ভুগছে। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের গবেষকরা করোনা ভাইরাসকে প্রাকৃতিক বলে মনে করছেন। তা সত্ত্বেও চীনের ল্যাবরেটরি থেকে নতুন করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। তবে এই তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রগুলো বলছে, চীন সরকারের স্পর্শকাতর গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে দেখা হচ্ছে, তবে এ সংক্রান্ত প্রকৃত সত্য হয়তো কখনোই জানা যাবে না। ভাইরাসটি চীনের ওহান শহরের একটি গবেষণাগারে তৈরি হওয়ার পর দুর্ঘটনাক্রমে তা ছড়িয়ে পড়েছে কিনা সেই তত্ত্ব নিয়ে কাজ করছেন মার্কিন কর্মকর্তারা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তারা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1,65,000 ছাড়িয়েছে। বাংলাদেশ সময় 20 এপ্রিল সোমবার সকালে 8:30টার দিকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের 185টি দেশ ও অঞ্চল অতিক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা 24,02,798। এর মধ্যে 1,65,154 জনের মৃত্যু হয়েছে। 2019 সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে 83,000-এরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ 13 গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত 11 মার্চ দুনিয়া জুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7,58,720, মৃত্যু হয়েছে 40,666 জনের। মৃতের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি, দেশটিতে মৃতের সংখ্যা 23,660 আর আক্রান্ত হয়েছে 1,78,972 জন। মৃতের হিসাবে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন, দেশটিতে মৃতের সংখ্যা 20,453, মোট আক্রান্তের সংখ্যা 1,98,674। উৎপত্তি স্থল চীনে মৃতের সংখ্যা 4,636। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, বুদ্ধি বিবেক সম্পন্ন যে কোনো মানুষ এই সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করবেন। এদিকে করোনা মহামারীর ফলে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে আফ্রিকা সহ বেশ কিছু স্বল্পোন্নত দেশ। বিভিন্ন দেশে লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে ত্রাণ কার্যক্রম ব্যাহত হওয়ার এই শঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, 2007 ও 2008 সালের দিকে খাবারের দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে যে ধরনের সহিংস পরিস্থিতি দেখা দিয়েছিল তার পুনরাবৃত্তি হতে পারে। বিশ্ব চাইলে আসন্ন এই সংকট ঠেকাতে পারে, তবে তা করার সময় ফুরিয়ে আসছে। খুব দ্রুতই সম্মিলিতভাবে ব্যবস্থা নিতে হবে। ফসলের উপর পঙ্গপালের আক্রমণের কারণে এমনিতেই তীব্র সমস্যার মধ্যে আছে আফ্রিকার বেশ কয়েকটি দেশ। 70 বছরের মধ্যে এতটা খারাপ পরিস্থিতিতে আর পড়তে হয়নি তাদের। করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই এসব দেশের অন্তত 2 কোটি মানুষ প্রচণ্ড খাদ্য অনিরাপত্তাজনিত ঝুঁকিতে ছিল। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এর জরুরি ব্যবস্থাপক বিষয়ক পরিচালক ডমিনিক বলেন, খাদ্য নিরাপত্তাজনিত দিক থেকে কিছু জায়গা দুর্ভিক্ষের কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে। অভাবের মাত্রাটা এমনিতেই অনেক বেশি। এই সময়ে আরেকটি আঘাত তারা সহ্য করতে পারবে না। এ নিয়ে আমরা খুব উদ্বেগে আছি। 2007 থেকে 2008 সালের দিকে বিশ্বব্যাপী যখন আর্থিক মন্দা দেখা দিয়েছিল, তখন খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছিল বিভিন্ন দেশ। আর এতে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অংশে সহিংসতা ও অস্থিরতা দেখা দিয়েছিল। এবার তা না করতে বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডমিনিক। তিনি বলেন, এটি আন্তর্জাতিক সংহতি ও মানবিকতারই প্রশ্ন নয় শুধু, এটি বিশ্বের নিরাপত্তারও প্রশ্ন। বিশ্বের কিছু অংশের পরিস্থিতি যেন খাদ্য নিয়ে সহিংসতার মতো অবস্থা তৈরি না করে তা নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রে শনাক্তকৃত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা 7,59,000 ছাড়িয়েছে। এদের মধ্যে প্রাণ হারিয়েছে 40,000-এরও বেশি মানুষ। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। গত 29 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে প্রথম কোভিড-19 রোগী শনাক্ত হওয়ার পর 38 দিনের ব্যবধানে 10,000 মানুষের মৃত্যু হয়। তারপর মাত্র 5 দিনের মাথায় মৃতের সংখ্যা 20,000 ছাড়িয়ে যায়। মৃত্যু 30,000 থেকে 40,000-এ উন্নীত হতে সময় লাগে মাত্র 4 দিন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে 40,683 জন। সবচেয়ে বেশি শনাক্ত রোগীর তালিকায়ও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত কোভিড-19 রোগীর সংখ্যা 7,59,696 জন। 13 দিনে এ সংখ্যা দ্বিগুণ হয়েছে। শুধু শনিবারই শনাক্ত হয়েছে প্রায় 29,000 রোগী। গত এক মাসে 2,20,00,000-এরও বেশি মার্কিন নাগরিক বেকার ভাতার জন্য আবেদন করেছেন। লকডাউনের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও ভ্রমণের নিষেধাজ্ঞা থাকায় ধস নেমেছে অর্থনীতিতে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই অর্থনীতি ফের সচল করার পরিকল্পনা হাতে নিয়েছেন। এতে সম্মত হচ্ছেন না সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোর গভর্নররা। মেরিল্যান্ড, ভার্জিনিয়া, নিউ জার্সি এবং ওয়াশিংটন ডিসিতে রোজ বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বোস্টন এবং শিকাগোতেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। ওহিও, টেক্সাস এবং ফ্লোরিডা সহ বেশ কয়েকটি রাজ্য সিদ্ধান্ত নিয়েছে 1 মে তারও আগে অর্থনীতির কিছু অংশ সচল করা যেতে পারে, তবে তারাও সতর্কতা অবলম্বন করছে।